Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope all of you are doing very fine and you are staying home. Today I have been in front of you with another important episode of English spoken class, and this is class number 55. I have already delivered 54 classes in this YouTube channel. If you visit the playlist of free handwriting course and 20 days English speaking learning course, and there you will get all the video lessons about spoken English, free handwriting English also. Today I will teach you how you can translate any sentence of present continuous tense in both active and passive. If I say in Bengali, বর্তমান কালে কোনো কাজ চলছে এরকম কোনো কাজ যদি আমরা ইংলিশে বলতে চাই সেক্ষেত্রে দুই ধরনের সেন্টেন্স ব্যবহার করে বলতে পারি। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট নিজেই কাজ করবে, নিজেই সেই কথা বলবে। আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস, যেখানে সাবজেক্ট সাইলেন্ট থেকে অথবা সাবজেক্টকে শেষের দিকে রেখে আমরা পরোক্ষভাবে সাবজেক্টের কাজকে বর্ণনা করতে পারি। তো সেই ধরনের দুটো যে সেন্টেন্স, যে কাজ এখানে মনে রাখতে হবে। এর আগের ভিডিও লেকচারে আলোচনা করেছি যে বর্তমান সময় সাধারণভাবে যে কাজগুলো হয় সেগুলো কিভাবে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ আকারে বলতে পারি। আজকে দেখব আমরা যে কীভাবে বর্তমানকালে যে কাজগুলো চলছে, চলমান কোনো কাজকে আমরা কীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়ভাবে ইংলিশে বাংলা থেকে ইংলিশ করি, তারপরে সেগুলো ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আজকে সেই জন্য এই লেসনটি অনেক বেশি ইম্পর্টেন্ট ফর দ্য বিগিনার্স হু ওয়ান্ট টু স্পিক ইংলিশ অ্যান্ড হু ওয়ান্ট টু স্টার্ট লার্নিং স্পিকিং ইংলিশ। তো এই লেসনটি শুরু করার পূর্বে বলবো, যদি এখানে তুমি নতুন হয়ে থাকো, এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন চালু করে রাখো, যাতে তোমার পরবর্তী আপডেট যে ভিডিওগুলো আমি এখানে আপলোড করবো সেগুলো সর্বপ্রথম তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। সো দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, দেন keep the bell button on so that you don't miss any update video lesson and you can get at first in your notification. So let's get started to this lesson, and this is spoken class number 55, and today we learn about present continuous tense in active voice and passive voice. আমরা জানি অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তখনই যখন সাবজেক্ট কাজ নিজে নিজেই বলবে এবং সে নিজে করছে, নিজেই বলছে। আর প্যাসিভ হচ্ছে যখন নিজে করেছে কিন্তু অন্য কেউ তার কাজটি বর্ণনা করছে, তখন সেটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো এখানে আমরা বাংলাগুলো দেখলেই বুঝতে পারবো। তো প্রথমে আমি অ্যাক্টিভের এখানে গঠন লিখেছি, প্যাসিভের গঠনটিও লিখেছি। তো এখানে প্রথমে হচ্ছে সে গাড়ি চালাচ্ছে, তাহলে এই গঠন অনুযায়ী এটি করা যাবে। সে গাড়ি চালাচ্ছে, তাহলে প্রথমে সাবজেক্ট কে চালাচ্ছে, সে, তাহলে হি। তারপরে অ্যামিজার রজার, আমরা জানি এই অ্যামিজারের কোনটি কখন বসে, অবশ্যই এর আগে আমি একাধিক ভিডিও লেসনে আলোচনা করেছি। যে এছাড়াও এই চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে বেসিক গ্রামার নামে, সেখানেও এই বিভার্বগুলো কখন কোথায় কোনটি বসে সেগুলো সম্পর্কেও আমি আলোচনা করেছি। যে এম হচ্ছে আই এর জন্য, ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আর হচ্ছে সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বারের জন্য। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, এখানে ইজ বসবে, হি ইজ। এরপর হচ্ছে মূল ভার্ব, V1 মানে মূল ভার্বের বেস ফর্ম। তো চালানো ইংলিশ হচ্ছে ড্রাইভ বা প্লে, তাহলে এখানে আমরা ড্রাইভ লিখতে পারি, ড্রাইভ এর সাথে আইএনজি, ড্রাইভিং। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি চালাচ্ছে, গাড়ি, ড্রাইভিং কার অথবা দ্য কার, হি ইজ ড্রাইভিং দ্য কার। তারা চালাচ্ছে, তাহলে দে আর ড্রাইভিং দ্য কার। আমি চালাচ্ছি, আই এম ড্রাইভিং দ্য কার। তারপরে সে চালাচ্ছে, হি ইজ অথবা শি ইজ ড্রাইভিং দ্য কার। তারপরে ঠিক এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ বলি তাহলে এরকম বলা হবে, সেন্টেন্সটি গাড়িটি চালানো হচ্ছে, গাড়িটি চালানো হচ্ছে, অথবা তার মাধ্যমে গাড়িটি চালানো হচ্ছে, তার দ্বারা গাড়িটি চালানো হচ্ছে। এরকম আমরা বলে থাকি যে এই বাসটি কিন্তু ওনার মাধ্যমে চালানো হচ্ছে, এই এলাকাটি কিন্তু ওনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই যে পরিচালিত, তারপর আজকে অনুষ্ঠানটি তার মাধ্যমে পরিচালিত হচ্ছে, এই কারো মাধ্যমে হচ্ছে, দ্যাট মিনস এখন চলতেছে এবং সেটি করতেছে, পরিচালনা কন্ডাক্ট করছে আরেকজন। সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার, দ্যাট মিনস স্পেসিফিক ভয়েসে বলবো। সেখানে অবজেক্টটি প্রথমে আসবে, মানে দ্যাট মিনস সাবজেক্ট যে কাজটি করতেছে সেই কাজটির নামটি প্রথমে আসবে। যেমন এখানে গাড়িটি চালাচ্ছে, এই গাড়ির নামটি এখানে প্রথমে আসবে, তাহলে এখানে হবে দ্য কার। এরপরে হচ্ছে এই অ্যামিজারে কোনটি বসাবো, তাহলে আবার সেই একই কথাই, এম হবে আই এর সময়, তাহলে এখানে দ্য কার, এটি আই নয়, তাহলে এখানে এম বসবে না, এবং প্লুরালের সময় আর বসে, এখানে প্লুরাল নেই, দ্য কার মানে একটি, তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, দ্য কার ইজ। এরপরে প্যাসিভ ভয়েসে বিং ব্যবহার করতে হয়,
ইজ বিং, তারপরে হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে মূল ভার্বটি ছিল ড্রাইভ, দ্য ড্রাইভার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভেন, ড্রাইভেন। এরপরে বাই এর পরের অংশ এখানে দেওয়া নেই যে তার মাধ্যমে চালানো হচ্ছে, তাহলে আমরা লিখতাম বাই হিম, এখানে সেটি দেওয়া নেই, এই জন্য শুধু এখানে দ্য কার ইজ বিং ড্রাইভেন, গাড়িটি চালানো হচ্ছে। কারণ গাড়ি যখন আমি এখানে বলছি কে চালাচ্ছে তার নামটি এখানে সাইলেন্ট রেখে, যখন যে কাজ করবে তার নাম আমরা সাইলেন্ট যদি রাখি তখনই সেটাকে পেসিভ আকারে বলতে হবে। আমি যদি বলি সে গাড়িটি চালাচ্ছে তাহলে সেটি আমরা অ্যাক্টিভে বলবো, যদি এরকম বলি যে গাড়িটি চালানো হচ্ছে তখন সেটি পেসিভ। কারণ যখন আমরা সাবজেক্টকে সাইলেন্ট রাখবো তখনই এই পেসিভ ভয়েসে বলতে হবে। আর পেসিভ ভয়েসে আমরা বেশিরভাগ সময় বাক্য বলে থাকি, কারণ হচ্ছে যে কাজ করে সে যখন নিজে বলে তখন সে অ্যাক্টিভে বলে, কিন্তু অন্যের কাজ আমি নিজে যখন বলতে চাই তখন সেটিকে পেসিভে বলতে হয়। তাহলে গাড়িটি চালানো হচ্ছে, দ্য কার ইজ বিং ড্রাইভেন, হচ্ছে দ্যাট মিনস এখন চলছে, এই জন্য এখানে ইজ বিং বসছে। যদি বলতে চালানো হয় তখন আবার বিং আর বসতো না, শুধু এমই আর বসতো। তারপর হচ্ছে তারা ইংরেজি শিখছে, তাহলে তারা শিখছে তাদের নাম এখানে শুরুতে রয়েছে, এই জন্য এটি অ্যাক্টিভ। তাহলে দে হচ্ছে প্লুরাল, প্লুরাল সময় বসবে আর, দে আর লার্নিং, শিখছে। তারপরে কি শিখছে, অবজেক্ট হচ্ছে ইংলিশ, দে আর লার্নিং ইংলিশ, শেষ। তারপরে দে আর লার্নিং অ্যারাবিক, তারা আরবি শিখছে, দে আর লার্নিং ফ্রেঞ্চ ভাষা শিখছে, দে আর লার্নিং উর্দু শিখছে। এখন তাদেরকে ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে এখানে অবজেক্টটি চলে আসবে, কি শেখানো হচ্ছে, ইংলিশ। তাহলে ইংলিশ ইজ টট, কাদেরকে, তাদেরকে, টট দেম, ইংলিশ ইজ টট দেম। কার মাধ্যমে শেখানো হচ্ছে তার নাম নেই, তাহলে যদি এরকম থাকতো বাই হিম তাহলে সেটি আমরা এখানে বাইরের পরে লিখতাম, সেটা এখানে দেওয়া নেই। আবার এখানে আমরা এরকম লিখতে পারি, দে আর টট ইংলিশ, তাদেরকে ইংরেজি শেখানো হচ্ছে, কারণ এখানে দুইটি অবজেক্ট, তাদেরকে সেটি হলো অবজেক্ট, আবার ইংরেজি এটিও অবজেক্ট। দুইটি অবজেক্ট যখন থাকে তখন যে কোনো একটিকে আমরা শুরুতে নিয়ে বসাতে হয়। ব্যক্তিবাচকটি বসানো সেক্ষেত্রে আমরা বসিয়ে বেশিরভাগ সময় সেন্টেন্স তৈরি করে থাকি। এখানে যে দে আর টট ইংলিশ এরকম লিখতে হতো। আবার যখন আমরা এখানে যে একটি অবজেক্ট যখন নিয়ে আসবো আরেকটি অবজেক্টকে আমরা যে পাস্ট পার্টিসিপল পরে লিখে দেবো, তাহলে ইংলিশ ইজ টট দেম অথবা দে আর টট ইংলিশ। তারপর হচ্ছে সে গাড়িটি টানছে না, তাহলে এখানে নাবোধক যখন হবে তখন শুধু নট ব্যবহার করলেই হবে অক্সিলারি ভার্বের পরে, সে গাড়িটি টানছে না, তাহলে হি ইজেন্ট, হি ইজেন্ট, তার ইংলিশ হচ্ছে পুল, হি ইজেন্ট পুল, এর সাথে আইএনজি পুলিং দ্য কার, হি ইজেন্ট পুলিং দ্য কার, সে গাড়িটি টানছে না, তারা টানছে না, দে আর নট বা দে আরন্ট পুলিং দ্য কার, আমি টানছি না, আই এম নট পুলিং দ্য কার। এখন যদি এটিকে আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে শুধু এখানেও একই এই নট ব্যবহার করতে হবে। তাহলে গাড়িটি তার দ্বারা টানা হচ্ছে না, তাহলে দ্য কার ইজেন্ট বিং পুলড বাই হিম, এখানে আমরা হিম বসাবো কারণ তার দ্বারা, সেই দ্বারা কথাটি এখানে রয়েছে, এই জন্য আমরা লিখলাম। যদি না থাকতো তাহলে আমরা শুধু ওই পুলড পর্যন্ত লিখলাম, দ্য কার ইজেন্ট বিং পুলড বাই হিম না থাকলে আমরা শুধু লিখলাম দ্য কার ইজেন্ট বিং পুলড, দ্য কার ইজ নট বিং পুলড। যদি কারগুলো হতো তাহলে দ্য কার্স আরন্ট বিং পুলড, এনাফ। তারা কি গাড়িটি চালাচ্ছে, তাহলে যখনই এই প্রশ্নবোধক চলে আসবে তখন আমরা এই অক্সিলারি ভার্বটি শুরুতে নিয়ে লিখব, তখন এই অক্সিলারি ভার্ব দ্যাট মিনস এই যে অ্যামিজার সেটি, তারপর হচ্ছে সাবজেক্ট, এর বাকি সবই ঠিক থাকবে। এখানে নট বসবে না কারণ এখানে তার নামবোধক শব্দ নেই। তাহলে হবে তারা কি গাড়িটি চালাচ্ছে, কারা চালাচ্ছে, তারা, দে হচ্ছে প্লুরাল, প্লুরাল সঙ্গে আর বসবে, আর দে, চালানো ইংলিশ হচ্ছে ড্রাইভিং দ্য কার, আর দে ড্রাইভিং দ্য কার, তারা কি গাড়িটি চালাচ্ছে। এখন গাড়িটি কি টানা হচ্ছে, তার মানে হচ্ছে এই প্যাসিভ ভয়েসটিকেই আবার আমরা ইন্টারোগেটিভ করে নিয়ে আসতে হবে। তখন হবে প্রথমে এই অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে অবজেক্টই সাবজেক্ট হয়ে আসবে, তারপরে বিং ঠিক জায়গায় বসবে এবং শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে গাড়িটি কি টানা হচ্ছে,
এখন আমরা অ্যামিজারে কোনটা লিখব, তা কার, এটি হচ্ছে সিঙ্গুলার, এজন্য এখানে ইজ বসবে। এখানে গাড়িটি কি টানা হচ্ছে, ইজ দ্য কার, ইজ দ্য কার। এখানে বিং বসবে, প্যাসিভ ভয়েস যেহেতু, বিং পুলড, ইজ দ্য কার বিং পুলড। গাড়িটি কি টানা হচ্ছে, গাড়িগুলো কি টানা হচ্ছে, আর দ্য কার্স বিং পুলড, গাড়িগুলো কি টানা হচ্ছে। তারা কি গাড়িটি টানছে না, তারা কি গাড়িটি টানছে না। তাহলে এখানে এই শুধু বি ভার্বের সাথে একটি নট ব্যবহার করতে হবে। তারা কি গাড়িটি টানছে না, যদি এখানে কোশ্চেন, তাহলে আরেন্ট, আরেন্ট দে পুলিং, পুলিং দ্য কার, আরেন্ট দে পুলিং দ্য কার। তারা কি গাড়িটি টানছে না, সে কি গাড়িটি টানছে না। তাহলে ইজেন্ট হি পুলিং দ্য কার, সে কি গাড়িটি টানছে না, সে কি কাজটি করছে না। ইজেন্ট হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি খাচ্ছে না। ইজেন্ট হি ইটিং রাইস। তারপরে যদি আমরা এরকম বলি, সে কি পড়ছে না, ইজেন্ট হি রিডিং, সে কি পড়ছে না। তারপরে সে কি দৌড়চ্ছে না, ইজেন্ট হি রানিং। তাহলে এই যে স্ট্রাকচার, এটি যদি মনে থাকে তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা অসংখ্য বলতে পারি, এবং ডেইলি কনভারসেশন বা দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমরা বাংলায় বলি। খুব একটু সতর্ক থাকলেই এই স্ট্রাকচারগুলো দিয়েই আবার সেন্টেন্স তৈরি করে এগুলো আমরা কথা বলার সময় বলতে পারবো। এবং এই ধরনের সেন্টেন্সগুলো আইএলটিএস এক্সাম হোক বা অন্যান্য যে এক্সাম, সেখানে এই ধরনের সেন্টেন্সগুলো এসে থাকে। সেজন্য এগুলো হচ্ছে বেসিক বা বুনিয়াদি কোর্স, এগুলি হচ্ছে বেসমেন্ট গড়ে তোলার কোর্স, বেসমেন্ট গড়ে তোলার সেন্টেন্স। সো এগুলো তোমাদের সবারই শেখা উচিত। আরেন্ট দে পুলিং দ্য কার, গাড়িটি কি টানা হচ্ছে না। তাহলে এই যে এখানে প্যাসিভ ভয়েস হবে, এর সাথে শুধু একটা নট ব্যবহার করে দিতে হবে। তাহলে গাড়িটি এখানে ইজেন্ট হবে, কিন্তু এখানে আরেন্ট ছিল, এখানে সাবজেক্ট প্লুরাল ছিল, এখন হচ্ছে গাড়িটি সিঙ্গুলার। তাহলে ইজেন্ট দ্য কার বিং পুলড, ইজেন্ট দ্য কার বিং পুলড, গাড়িটি কি টানা হচ্ছে না। ইজেন্ট দ্য কার বিং পুলড, গাড়িটি কি টানা হচ্ছে না। যদি আমি বলি যে ছবিটি কি আঁকা হচ্ছে না, ইজেন্ট দ্য পিকচার বিং পেইন্টেড, ইজেন্ট দ্য পিকচার বিং পেইন্টেড। তাহলে ছবিগুলো কি আঁকা হচ্ছে না, আরেন্ট দ্য পিকচার্স বিং পেইন্টেড। এই যে বা ড্রন, এই কথাগুলো যদি একটি সেন্টেন্স তৈরি করা যায়, শুধু স্ট্রাকচারটি মনে রাখতে হবে, then you can make thousands and thousands English sentences on the basis of this structure. So you should keep in mind the main or basic structure of any sentence. প্রত্যেকটি সেন্টেন্স একটি স্ট্রাকচারের উপরে গড়ে তোলা হয়, সেজন্য স্ট্রাকচারগুলো মনে রাখাটা হলো আসল। তাহলে আমরা we can make thousands English sentences in our daily conversation, in our speaking English. তারপরে হচ্ছে নাম্বার 6, কে বা কারা নৌকাটি টানছে। কে অথবা কারা যেটাই বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে এটি আমরা জানি, কে বা কারা হচ্ছে একটি WH ওয়ার্ড। তাহলে WH ওয়ার্ড যদি হয়, সেই কে বা কারা WH ওয়ার্ডটি হচ্ছে হু। এরপর আমরা ব্যবহার করব এই অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বা বাকি অংশ। তাহলে হু, হু ইজ অথবা আর। যদি আমরা অনেককে বুঝিয়ে থাকি তাহলে আর লিখব, একজনকে বুঝালে হু দিয়ে কে বোঝানো যায়, কাহারাও বোঝানো যায়, এই জন্য এখানে আমরা ইজও লিখতে পারবো, আরও লিখতে পারবো। তাহলে হু ইজ অর হার টানছে, টানার ইংলিশ হচ্ছে পুল, পুলিং দ্য বোট, পুলিং দ্য বোট। হু অর আর, হু ইজ অর হার আর পুলিং দ্য বোট, কে বা কারা নৌকাটি টানছে। তাহলে আমি হু আর পুলিং দ্য বোট, কাহারা নৌকাটি টানছে। তারপরে কে নৌকাটি টানছে, হু ইজ পুলিং দ্য বোট, কে নৌকাটি টানছে। কার দ্বারা নৌকাটি টানা হচ্ছে, কার দ্বারা বললেই আমরা এখানে বাই হুম লিখব। সেই গঠনটি এর আগে লেকচারে আমি দেখিয়েছিলাম, যখনই কার দ্বারা বলবে সেক্ষেত্রে আমরা বাই হোম। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটি কন্টিনিউয়াস টেন্সে কোন তিনটি হয় সেটি আমরা জানি, এম ইজ আর। তারপরে হচ্ছে যে এই অবজেক্টটি এখানে সাবজেক্ট হয়ে আসবে অক্সিলারি ভার্বের পরে, তারপরে আমরা বিং ব্যবহার করবো। এরপর হলো মূল ভার্বের পশ্চাৎপদ, তারপরে বাকি অংশ। কিন্তু এখানে বি বাই আর শেষে থাকবে না, বাইটি শুরুতেই চলে আসে। তাহলে কার দ্বারা নৌকাটি টানা হচ্ছে, বাই হুম। তাহলে নৌকাটি, নৌকাটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ,
is the boat, এবার হচ্ছে being, তারপর হচ্ছে মূল ভার্বের past participle pulled. By whom is the boat being pulled? কার দ্বারা নৌকাটি টানা হচ্ছে? কার দ্বারা গাড়িটি টানা হচ্ছে? By whom is the car being pulled? কার দ্বারা গাড়িটি চালানো হচ্ছে? By whom is the car being driven? ড্রাইভার past participle হচ্ছে driven. তারপর হচ্ছে যে সে কিভাবে গাড়িটি চালাচ্ছে? কিভাবে ইংলিশ হচ্ছে হাউ, কিভাবে, কেমন, কত, এগুলোর ইংলিশ হচ্ছে হাউ। তাহলে সে কিভাবে গাড়িটি চালাচ্ছে? হাউ ইজ, সে, সাবজেক্ট হচ্ছে হি, হাউ ইজ হি। এবার হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ড্রাইভিং অবজেক্ট দ্য কার, হাউ ইজ হি ড্রাইভিং দ্য কার। তারা কিভাবে গাড়িটি চালাচ্ছে? হাউ আর দে ড্রাইভিং দ্য কার। তারা কিভাবে ছবিটি আঁকছে? হাউ আর দে পেইন্টিং দ্য পিকচার। তারপরে তারা কিভাবে মাঠে দৌড়চ্ছে? হাউ আর দে রানিং ইন দ্য ফিল্ড। তারা কিভাবে মাঠে কাজ করছে? হাউ আর দে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এই যে কথাগুলো একটি স্ট্রাকচার দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করে যায়। নাম্বার 7 যেটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিভাবে গাড়িটি চালানো হচ্ছে, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কাজ করছে তাকে সাইলেন্ট রাখা হয় বেশিরভাগ সময়, এবং যদি ব্যবহার করা হয় তাকে ইনঅ্যাক্টিভ রাখা হয়। দ্যাট মিনস সে নিজে এখানে বলছে না, এরকম বলা হয়। তাহলে কিভাবে গাড়িটি চালানো হচ্ছে? হাউ ইজ দ্য কার বিং ড্রাইভেন। হাউ ইজ দ্য কার বিং ড্রাইভেন, কিভাবে গাড়িটি চালানো হচ্ছে। কিভাবে ছবিটি আঁকা হচ্ছে? হাউ ইজ দ্য পিকচার বিং পেইন্টেড। কিভাবে ঘরটিতে রং করা হচ্ছে? হাউ ইজ দ্য হাউস বিং কালার্ড। কিভাবে ঘরটিতে রং করা হচ্ছে। তারপরে কিভাবে জামাটি তৈরি করা হচ্ছে? হাউ ইজ দ্য শার্ট বিং মেড। কিভাবে জামাটি তৈরি করা হচ্ছে। কিভাবে রান্না করা হচ্ছে? হাউ ইজ দ্য ফুড বিং কুকড। কিভাবে খাবারটি রান্না করা হচ্ছে। তো এই যে স্ট্রাকচার, এটি মনে রাখতে পারলে ইউ ক্যান মেক hundreds and thousands English sentences for your speaking English. তো এই জন্য এই স্ট্রাকচারগুলো আমি এখানে দিয়ে এরকম করে সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি, যাতে those who have subscribed this channel can be highly benefited, can be greatly benefited by every type or every single video lessons of this YouTube channel. Today I would like to finish here. This is the end of today's lesson. So I hope that you have greatly benefited by this lesson, and if you have any difficulty or if you find any problem, just comment in the comment box. I will try my best to solve every single problem of my subscribers. So I would like to say you goodbye. Thanks for watching. Thanks to all.